ভারত ভিসা দিচ্ছে না। বিমানবন্দরের কড়াকড়িতে ভিসা থাকলেও যাচ্ছে না অনেকেই। অর্ধেক যাত্রীও পাচ্ছে না এয়ারলাইন্স কোম্পানি। যাত্রী খরায় বেশিরভাগ দেশি কোম্পানি ফ্লাইট কমিয়েছে। কোনো কোনো রুটে ফ্লাইট বন্ধের ঘোষণাও এসেছে। চরম ভোগান্তিতে চিকিৎসা প্রার্থী মানুষের। মুনিয়া জুথি রিপোর্ট। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে ভারত। এরপর সীমিত আকারে মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা চালু করলেও তা ভিসা প্রাপ্তির সংখ্যাই অনেক কম। এতে চরম যাত্রী সংকটে পড়েছে বিভিন্ন এয়ারলাইন্সগুলো। ইউএস বাংলা এয়ারলাইন্সের পূর্বের ফ্লাইট ছিল ২১ এবং বর্তমানে তা ৬। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পূর্বের ফ্লাইট ১৪ এবং বর্তমানে তা গিয়ে ঠেকেছে ৭-এ। নভো এয়ার ফ্লাইট আগামী ১৬ সেপ্টেম্বর থেকে বন্ধ করা হচ্ছে। এদিকে মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা চালু থাকলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। ইন্ডিয়ান হাই কমিশনার সাহেব বলছেন আমাদের অর্থ উপদেষ্টাকে যে বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক, তাইলে আমরা কেন ভিসার জন্য এত সাফারার? ক্যান্সার আছে, তারপরে ব্রেন টিউমার আছে, কিডনি আছে, নেফ্রোলজি আছে, এই পেশেন্টগুলো তারা উন্নত চিকিৎসার জন্য যেতে পারছে না। ডাবল এন্ট্রি করা হচ্ছে, কিন্তু ওনার দিতেছে না যে আজকে ডেটটা দিতেছে না। যদি আমার পারমিট না হয় তো ২ লক্ষ টাকা আমার লস হবে। অপরদিকে ব্যবসায়িক ও ভ্রমণের উদ্দেশ্যে যারা ইন্ডিয়া যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দেখানো হচ্ছে বিমানবন্দরের অতিরিক্ত ভোগান্তি ও বিব্রতকর পরিস্থিতিকে। পলিটিক্যাল আনরেস্টের কারণে আসলে বেসিক্যালি যেটা হয়েছে, আমরা দেখছি নাওয়াডেজ বেশ কিছু রুটের মধ্যে আসলে অন্যতম ছিল ইন্ডিয়ার যেসব ডেস্টিনেশনগুলো আছে, লাইক কলকাতার কথা বলি কিংবা চেন্নাই আমরা অপারেট করছি। ইন্ডিয়ার ফ্লাইটগুলো একটু প্যাসেঞ্জার কম পাচ্ছি দেখে আমরা ফ্রিকোয়েন্সি কমিয়ে দিয়েছি। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না কেউ। তবে সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা দ্রুতই সমাধান হবে এই সমস্যার। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।